গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত মণিপুর রাজ্যের জিরিবাম জেলা। জিরিবাম জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে কাছাড় এবং জিরিবাম দুই জেলার পুলিশ সুপারের উচ্চ পর্যায়ের বৈঠক। সীমান্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে দুই জেলার পুলিশ সুপারের মধ্যে অনুষ্ঠিত হলো এই গুরুত্বপূর্ণ বৈঠক। গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত পার্শ্ববর্তী মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় বিগত কয়েকদিন ধরে গোষ্ঠী সংঘর্ষের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বহু মণিপুরের বাসিন্দা মণিপুর রাজ্য ছেড়ে আশ্রয় নিয়েছেন কাছাড় জেলায়। কাছাড় জেলার পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলা হিংসায় উত্তপ্ত হয়ে থাকার কারণে আন্তঃরাজ্য সীমান্তে যথেষ্ট সক্রিয় রয়েছে কাছাড় পুলিশের দল। জিরিবাম জেলার গোষ্ঠী সংঘর্ষের প্রভাব যাতে কোনো পর্যায়ে কাছাড় জেলার আন্তঃরাজ্য সীমান্তে কোনো প্রভাব ফেলতে না পারে সেজন্য প্রতিদিনই সীমান্ত অঞ্চলে টহল দিচ্ছেন কাছাড় পুলিশের দল। কাছাড় এবং জিরিবাম জেলায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই স্বার্থে শুক্রবার সন্ধ্যায় জিরিবাম জেলার পুলিশ সুপার প্রদীপ সিংহ এবং কাছাড় জেলার এসপি নুমাল মাহাতোর মধ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই এসপির বৈঠককালে আন্তঃরাজ্য সীমান্ত নিয়ে বহু আলোচনা হয়েছে বলে জানা যায়। বৈঠককালে জিরিবাম জেলার এসপি প্রদীপ সিংহের সাথে আসামের ডিজিপি জিপি সিং এর টেলিফোনের মাধ্যমে বার্তালাপ হয় এবং জিরিবামের পুলিশ সুপার প্রদীপ সিংহের কাছ থেকে বর্তমান জিরিবাম জেলার পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন আসামের ডিজিপি জিপি সিং। বৈঠক শেষে জিরিবাম জেলার এসপি প্রদীপ সিং আসাম পুলিশ সহ আসামের ডিজিপিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে জিরিবাম জেলার বর্তমানে যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সীমান্ত অঞ্চলে আসাম পুলিশ যেভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে সেজন্য এসপি প্রদীপ সিংহ আসাম পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। আসাম পুলিশের এমন ধরনের সাহায্য সহযোগিতায় মণিপুর পুলিশকে প্রেরণা দেবে বলে উনি মন্তব্য করেছেন। I'm really happy to have SP Kachar come to here and then meet with our police here, and I also thank the DGP Assam for personally speaking to me and then motivating me. I think it will make a lot of difference that the Assam police is with the Manipur police and then they are ready to assist and cooperate in any of our endeavor towards bringing peace in this area. We look forward for future cooperation, and we believe that with time and with the cooperation of Assam police, especially it's a border area, we look forward that there is peace on either side of the border. Thank you. अच्छा सर, अभी जिरिबाम का हालत क्या है, अभी सिचुएशन क्या है? I would describe it as tense but under control. অতি সৌহাৰ্দ্যপূৰ্ণভাৱে আমি লগ পাইছোঁ আৰু জিৰিবামৰ নতুন এছপি ছাৰ আমাৰ পুৰণা চিনাকি মানুহ আৰু আমি একেলগে মিলি গোটেই এৰিয়াটোত আগতো আমি পেট্ৰলিং কৰিছোঁ আৰু তেওঁৰ লগত মিলি এই সামগ্ৰিকভাৱে এই সীমামূৰীয়া অঞ্চলটোত যাতে লোকসকলৰ নিৰাপত্তা আমি নিশ্চিত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আপোনালোকে দেখিছে আমি যিটো ৰিভাৰ ৰুট আছে জিৰি নৈ আছে আৰু যিটো বৰাক নদী আছে, মানুহবিলাকৰ বা কিছুমান লোকসকলৰ তেওঁলোকে সন্দেহ কৰে যে ইয়াত কুটাঘাতকাৰী লোকে ইয়াত সোমাব পাৰে, গতিকে আমি জইণ্টলি মিলি আমি ইয়াত পেট্ৰলিং কৰিছোঁ। আমি জইণ্টলি নাৱত ৰিভাৰাইন পেট্ৰলিং আমি ৰাখিছোঁ যাতে কোনো ধৰণৰ কুটাঘাতকাৰী আহি সোমাব নোৱাৰে, দুষ্কৃতিকাৰী। গতিকে আমি তেওঁলোকক কোনো ধৰণৰ আমাৰ সীমামূৰীয়া অঞ্চলত বা এই অঞ্চলটোত যাতে কোনো ধৰণৰ শান্তি বিঘিন্ন হ'ব নোৱাৰে তাক আমি এনচিয়ৰ কৰিবৰ কাৰণে আমি ইয়াত কথা পাতিছোঁ আৰু আমি একেলগে মিলি এই ৰাইজৰ স্থানীয় অঞ্চলটোৰ যাতে কোনো মানুহৰ যাতে শান্তি বিঘিন্ন নহয় আৰু তেওঁলোকে সম্পূৰ্ণ নিৰাপত্তাটো যাতে আমি নিশ্চিত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰিছোঁ, দিনে ৰাতিয়ে আমি চেষ্টা কৰি আছোঁ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।